বিদ্যুৎ সংকট সহ গ্যাস সংকট, কৃষকের সারের টাকা মেরে খাওয়া, বাংলাদেশে যে একটা ভয়াবহ সংকট, এটা সুস্পষ্টভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট বিএনপি সরকারের ব্যর্থতা। কিন্তু এই ব্যর্থতা ঢাকতে বিভিন্ন এক্সকিউজ নিয়ে আসছে বিএনপির এই ব্যর্থ সরকার। তাদের এই এক্সকিউজের যুক্তি খণ্ডন করা জরুরি এবং জনগণকে বুঝতে হবে যে না, তাদের কমন এক্সকিউজ কি, এটা ফ্যাসিবাদী আমলের আওয়ামী লীগের ব্যর্থতার ধারাবাহিকতা, বা আওয়ামী লীগ সবকিছু ধ্বংস করে দিয়েছে যার ফলে এখন এই অবস্থা। বিদ্যুতে এই বিপর্যয় সংকট, লোডশেডিং কেন? বলে যে আওয়ামী লীগের ভুল নীতির কারণে। গ্যাস সংকট কেন? আওয়ামী লীগের ভুল নীতির কারণে। তেল সংকট কেন? জ্বালানি সংকট কেন? আওয়ামী লীগের ভুল নীতির কারণে। আওয়ামী লীগ লুটপাট করে সব সর্বনাশ করে দিয়ে গেছে যার ফলে এখন এই অবস্থা। এটা হচ্ছে একটা এক্সকিউজ, এটা একদম মিথ্যা কথা। আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, কিন্তু ইউনূস আবার দেশটাকে তুলে এনে দিয়ে গেছে। আর আপনারা যে যুক্তি দিচ্ছেন যে ব্যর্থতার পেছনে যে আওয়ামী লীগ দায়ী, এটা মিথ্যা কথা। এটা যে মিথ্যা কথা এটা বোঝাতে, এটা আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। বিএনপির এক চাপাবাজ প্রতিমন্ত্রী, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বড় ভাই ইশরাক, প্রতিমন্ত্রী ইশরাক, তিনি বলছেন শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুতে ভোগান্তি। শুধু ইশরাক না, টোটাল বিএনপির ব্যাখ্যা এটাই যে শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে এই অবস্থা। শুধু বিদ্যুৎ না, যে কোনো সংকট নিয়ে জিজ্ঞেস করবেন যে শেখ হাসিনার এই নীতির কারণে এই অবস্থা। কারণ শেখ হাসিনা পলাতক, এই কারণে দায়টা দিয়ে দিতে সুবিধা। আর শেখ হাসিনা তারা তো আর কিছু বলতে পারছে না, পাল্টা জবাবও দিতে পারছে না। এটা পুরোটাই মিথ্যে কথা। উত্তর হচ্ছে শেখ হাসিনার ভুল নীতি সেটা ছিল, সেটা অনেক আগের কথা। এখন বিএনপির ভুল নীতির কারণে, বিএনপির লুটপাট, চাঁদাবাজি, অদক্ষতার কারণে জনগণের এই বিদ্যুৎ ভোগান্তি, গ্যাস ভোগান্তি, জ্বালানি ভোগান্তি। কিভাবে? আমি একটা প্রমাণ দিই। দেখেন, এই যে বিদ্যুৎ মন্ত্রী, আমি তাকে কুলাঙ্গার বলবো। তারেক রহমানের কোন সেন্সে তাকে আবার বিদ্যুৎ মন্ত্রী বানিয়েছে? তিনি 2001 থেকে 2006 বাংলাদেশের ইতিহাস সবচাইতে ভয়াবহ, বিতর্কিত এবং এক মাফিয়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। বিদ্যুতের টাকা সব মেরে খেয়ে শুধু খাম্বা খাম্বা, বিদ্যুৎ নাই শুধু খাম্বা। সেই বিতর্কিত লোককে আবার প্রতিমন্ত্রী ছিলেন, এখন তাকে বিদ্যুৎ মন্ত্রী বানিয়েছে। কতটা জঘন্য চিন্তা! তখনকার সময়ে, সেই টুকুর সময়, তখন 2001 থেকে 2006 যখন এইটুকু প্রতিমন্ত্রী ছিল, তখন সারা বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন ছিল ন্যাশনাল গ্রিডে এবং অন্যান্য অফ গ্রিড মিলিয়ে 3800 মেগাওয়াট, যেটা বর্তমানে ক্যাপাসিটি প্রায় 28,000 মেগাওয়াট। আপনি চিন্তা করেন, বাংলাদেশ তো অত পার্থক্য হয়নি, বাংলাদেশের আয়তন তো একই, কিন্তু বিদ্যুতের ব্যবহার বেড়েছে, রাইট? মাত্র 3800 মেগাওয়াট উৎপাদন করার যোগ্যতা সম্পন্ন এক অপদার্থ অথর্ব বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রীকে এখন আবার বিদ্যুৎ মন্ত্রী বানানো হয়েছে। এবং বিদ্যুৎ খাতে যে লুটপাট, এটা হাসিনার 15 বছরও হয়নি যেটা এইটুকু করেছে। তো এইটুকু বলেছেন যে গ্রামগঞ্জে বিদ্যুতের লোডশেডিং নাই, তাহলে কি আছে? ওই যে পল্লী বিদ্যুতের বিরাট বিরাট লম্বা লাইন, অনেক সময় লাইনে ফল্ট থাকে, এই জন্য ওটা ধরতে, মেরামত করতে সময় লাগে, যার ফলে বিদ্যুৎ পান। আসলে লোডশেডিং নেই। জাস্ট এইটার উপর ভিত্তি করে আপনারা একটু মন্তব্য করেন যে কত বড় মিথ্যু করে ঘরের মৃত্যু, বলে লোডশেডিং নাই। অথচ গ্রামগঞ্জে ভয়াবহ লোডশেডিং, 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা, 15 ঘন্টা, 18 ঘন্টা বিদ্যুৎ থাকে না, 12 ঘন্টা, 10 ঘন্টা বিদ্যুৎ থাকে না। ইটস ভেরি নর্মাল। আর বলে যে লোডশেডিং নেই। তাহলে এরা যে চাপাবাজ, মিথ্যুক প্রমাণিত হয়েছে। লাইনের ফল্ট, এখন যদি বলি লাইনের ফল্ট কেন, তা আপনি কি আঙ্গুল চুষেন? আর লাইনের ফল্ট, ফাজুল কবির যখন বিদ্যুৎ উপদেষ্টা ছিলেন, কিংবা হাসিনার আমলে লাইনের ফল্ট ছিল না। এই লাইন দিয়ে হাসিনার আমলে ঠিকই আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছি, ইউনূসের আমলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছি, আর এখন বিএনপির আমলে বিদ্যুৎ পাই না। বিএনপি মানে লোডশেডিং, বিএনপি মানেই বিদ্যুৎ চোর। ইউনূসের আমলে তো এরকম অঘটন ঘটেনি, হাসিনার আমলে তো ঘটেনি। আচ্ছা, হাসিনা বিদ্যুতে লুটপাট করেছে, ক্যাপাসিটি চার্জ, কুইক রেন্টাল, অমুক তমুক, নানান কিছু আছে, অবশ্যই এগুলো দুর্নীতি। আদানি থেকে বেশি দামে বিদ্যুৎ অলিগারদের সুবিধা দেয়া, সব ঠিক আছে। তারপরও হাসিনা আমলে তো বিদ্যুৎ আমরা ঠিকই পেয়েছি, এখন পাই না কেন? দেখেন, এইসব চাপাবাজি করে উদ্ভট ব্যাখ্যা দিয়ে কোনো লাভ নেই। কয়লা ভিজে গেছে, সমুদ্রের ঢেউয়ে কয়লা খালাস করতে পারি না,
এই কারণে বিদ্যুৎ উৎপাদন করেছেন, এইসব ভুজুং বাজুং ব্যাখ্যা জনগণ মানবে না। জনগণ এই যে একটা অযৌক্তিক কাজ আমরা দেখছি, আমরা আহ্বান জানি এই কাজ করবেন না, কিন্তু জনগণ এটা করবে। কি সেটা? এই যে বিদ্যুৎ অফিসে হামলা করতে যায়, পল্লী বিদ্যুতের অফিসারদের গালাগালি করে, হুমকি দামকি দেয়, তারা পুলিশের কাছে নিরাপত্তা চায়। অথচ পল্লী বিদ্যুৎ উৎপাদন করে না, তারা বিদ্যুৎ বিতরণ করে, তাদের কোনো দোষ নাই। এই জন্য ভাই তাদের কিছু বলবেন না, কিন্তু জনগণ এটা বুঝবে না। হাসিনার কোন নীতি না কিসের কারণে না কি, এগুলো বুঝবে না। জনগণ বুঝবে আমি সুইচ টিপ দিয়ে বিদ্যুৎ চাই, এর বাইরে কোনো কিছু বুঝবে না। মনে রাখবেন, একটা সরকারকে টিকে থাকতে হলে, একটা সরকার মানে হচ্ছে এই যে এই সমস্যা হবে, সেই সমস্যা হবে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়বে, এগুলো সব সমস্যার সমাধান করার জন্যই তো আপনি। নইলে আপনি কোন চ্যাটের বাল? আপনাকে কে এখানে বসিয়েছে? কেন বসিয়েছেন? আপনি আমার ভোটে নির্বাচিত হয়েছেন কেন? যে এই সমুদ্রের ঢেউয়ে কয়লা খালাস করতে অসুবিধা হবে, কিন্তু তারপরও আপনি খালাস করবেন। হরমুজ প্রণালীতে সমস্যার কারণে তেল গ্যাসে সমস্যা হবে, তারপরও আপনি সমাধান করবেন। এই জন্যই তো আপনি সরকার, নইলে আপনি কি? অতএব আপনার কাজ যেটা, এটা আপনি করতে পারছেন না। সমস্যা সমাধান করাই তো আপনার কাজ, আর আপনি এখানে দায় এড়ানোর চেষ্টা করছেন। তো দর্শক, মূল কথা হচ্ছে বিএনপির লুটপাট, তাদের অদক্ষতা। কারণ এরকম আন্তর্জাতিক পরিস্থিতিতে হাসিনাও পড়েছে, ইউনূসও পড়েছে, তাদের সময় ঠিকই বিদ্যুৎ পেয়েছে। এরকম বড় লাইন হাসিনার আমলে ছিল, ইউনূসের আমলে ছিল, তখনও বিদ্যুৎ পেয়েছে, কিন্তু এখন লাইনে নাকি ত্রুটি। মানে পুরোটাই বিএনপির অদক্ষতা। আর তাদের ইতিহাস তো বললাম, মাত্র 3800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। যদি দক্ষতা থাকতো, আপনি জরুরি ভিত্তিতে কিছু প্রাইভেট কোম্পানির মাধ্যমে আপনি অফগ্রিড বিদ্যুৎ, কুইক রেন্টাল, এগুলো অনুমোদন দিতেন। ফার্নেস অয়েলের মাধ্যমে খুব দ্রুত বিদ্যুৎ উৎপাদন করে জনগণের চাহিদা মেটাতে। কারণ বিদ্যুৎ এটা অক্সিজেনের মতো, এটা ছাড়া মানুষ চলতে পারে না, না বিশ্বাস বিদ্যুৎ না থাকলে। এই জন্য একটা সরকারের প্রধান কাজ হচ্ছে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সরবরাহ ঠিক রাখা, সুশাসন নিশ্চিত করা, অর্থনীতির চাকা ঠিক রাখা, আইন শৃঙ্খলা ঠিক রাখা। এই 4টা কাজ করতে পারলে ওই সরকারের বাকি কাজ এমনি ঠিক হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। তো সেই মৌলিক কাজ আপনি করতে পারছেন না, আপনি কিসের সরকার? আপনার তো থাকারই অধিকার নেই। এখন মানুষ, এই দেখেন, এটা কিন্তু মানুষের আগ্রহ তৈরি হচ্ছে সেনা শাসনের প্রতি। না, এইসব সরকার টরকার পারবে না, আইন শৃঙ্খলা ঠিক করতে পারছে না, বিদ্যুৎ ঠিক রাখতে হবে। আচ্ছা, সেনাবাহিনী ক্ষমতা আসবে, রাজনৈতিক দল পারবে না। আওয়ামী লীগকে মানুষ চাইবে না, বলবে যে সেনাবাহিনী চালাক, অ্যাটলিস্ট চাঁদাবাজি, বিদ্যুৎ খাতে দুর্নীতি, এগুলো মুক্ত থাকবে। এইভাবে কিন্তু কনসেন্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেনাবাহিনীর প্রতি, রাজনৈতিক দলগুলোর প্রতি একটা বিতৃষ্ণা, একটা অনাস্থা তৈরি হচ্ছে এই বিএনপির ব্যর্থতার কারণে। আবার বলছে যে প্রশাসনের ভিতরে জামাত শিবির, তাহলে আপনি করেনটা কি? আপনি সরকারে কেন? দর্শক, ব্যর্থতা ঢাকতে বিএনপির এই মিথ্যাচার মানুষ বিশ্বাস করে না, ঘটনা জানাজানি হয়ে গেছে, এটা সব বিএনপির দায়। আপনি যে সমস্যার কথা বলছেন, এটা সমস্যা করার দায়িত্বই আপনার। আপনি পারছেন না মানে আপনি ব্যর্থ। হাসিনা আমলে ভুল নীতি এখনো আছে কেন? আপনি কি করেন? ইউনূসের আমল গেল, এই আমল গেল, ফাউজুল কবির খানের সময় তো এই সমস্যা হলো না। এসব চাপাবাজি বাদ দেন, দেশ চালাতে না পারলে ক্ষমতা ছেড়ে দেন।